السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة. সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যার রহমতে তৌফিকে আমরা এশার নামাজ পড়ে ধারাবাহিক এই দার্সে হারমার মসজিদে বসার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, গত দুই দার্সে বা গত দুই সপ্তাহে আমরা আলোচনা শুনেছিলাম সালাম সম্পর্কে, সালাম দেওয়ার আদব কায়দা, কখন কিভাবে কে কাকে সালাম দিবে এই সম্পর্কে আলোচনা হয়েছিল। আজকে তার তৃতীয় পর্ব এবং লাস্ট পর্ব। আমরা ঘরে যখন যাব কিভাবে সালাম দেবো, ছোটদেরকে কিভাবে সালাম দেবো, নারী পুরুষরা কিভাবে এক অপরকে সালাম দিবে, তারপরে আপনার কখন কিভাবে কাকে কখন সালাম দেবো, ছোটরা বড়দেরকে কিভাবে সালাম দেবে, এই নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। সম্মানিত দিনী ভাই সকল, দেখেন আমরা বাসা থেকে বের হয়, তারপর আবার বাসায় প্রবেশ করি। অনেক ভাইরা বাসায় যখন প্রবেশ করে সেখানে তার স্ত্রী থাকতে পারে, তার ছেলেমেয়েরা থাকতে পারে, তারপর আপনার পিতামাতারা থাকতে পারে। তো আপনি যখন বাসায় ঢুকবেন, সারিয়ে ঢুকবেন এবং সালাম দিয়ে ঢুকবেন, এটা আল্লাহ তাবারক তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। আপনি সূরা নূর পড়ুন, সূরা নূরের 61 নম্বর আয়াতে, যেটা প্রথমে একবার আমি পড়েছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা। যখন তোমরা নিজে গৃহে প্রবেশ করবে, যখন তোমরা নিজের বাসায় প্রবেশ করবে, বাড়িতে প্রবেশ করবে, তো বাড়ির স্বজনদেরকে সালাম দাও, বাড়ির স্বজনদেরকে সালাম দাও। বাড়িতে যারা আছে, আপনার নিকটাত্মীয়, আপনার স্ত্রী থাকতে পারে, আপনার ছেলে মেয়ে থাকতে পারে, আপনার পিতামাতা থাকতে পারে, আপনার বোন ভাই থাকতে পারে, তো আপনি বাড়িতে ঢোকার সময়, বাসায় ঢোকার সময় সালাম দিন, ভালো অভিবাদন দিন, সালাম দিন। এটা ছিল কোরআনের আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এই সম্পর্কে দুটো আপনাদেরকে শোনাব। একটা হাদিস তিরমিজিতে আছে, তিরমিজির 2698 নম্বরে। বর্ণনাকারী সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন বললেন, ক্বাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে ছেলে, ইযা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, যখন তুমি তোমার বাসায় প্রবেশ করবে, যখন বাড়িতে প্রবেশ করবে, তখন বাড়িওয়ালাদেরকে সালাম দাও। ইয়াকুল বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিকা, তুমি যদি সালাম দাও তাহলে কি হবে, তোমার প্রতি এটা বরকত হবে এবং বাড়িওয়ালাদের প্রতি বরকত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে। অতএব সালাম দিতে কৃপণতা করবেন না, সালাম দিতে কঞ্জুসি করবেন না, বরং বাড়িতে যখন ঢুকবেন সালাম দিয়ে ঢুকবেন, স্ত্রীর সাথে যখন কথাবার্তা হবে সালাম দিয়ে কথাবার্তা করবেন, আবার বাড়ি থেকে বের হলেন সালাম দিয়ে বের হবেন। দেখে 2 নম্বর হাদিসটা শোনাই, যেটা আবু দাউদের 2496 নম্বরে আছে, ইবনে হিব্বানে আছে, মুস্তাদরাক হাকিমে আছে। বর্ণনাকারী সাহাবী আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু,
উনি হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন। রাসূল বলেছেন, সালাসাতুন কুল্লুহুম যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল্লা। 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাবারাক ওয়া তাআলার জামানতে থাকেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গ্যারান্টি থাকেন। সেই 3 শ্রেণীর মানুষ কারা? সেই 3 ব্যক্তি কারা? এক, রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। আল্লাহু আকবার। সেই ব্যক্তি যে জিহাদে যায়, যে জিহাদে বের হয়, তারপরে শহীদ হয়ে যায়। যখন সে শহীদ হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলার গ্যারান্টি হয়ে গেল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গ্যারান্টি নিলেন তার কি? জান্নাতের গ্যারান্টি। সে সোজা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। আর যদি শহীদ না হয়, গাজী হয়ে যদি ফিরে আসতে, তাহলে কি হবে? আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন। আর যদি গাজী হয়ে ফিরে আসে, তাহলে সে সব নিয়ে আসবে এবং গনিমতের মাল নিয়ে সে বাড়ি ফিরে আসবে। এটা এক ব্যক্তি হলো। এবার দেখেন আর এক ব্যক্তি, ওয়ারাজুলুন রাহা ইলাল মসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহি হাত্তা ইয়াতাওয়াফাহু ফায়ুদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তি, যে ব্যক্তি মসজিদ থেকে বের হলো, মসজিদ থেকে বের হওয়ার পরে সে মারা গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জামানত নিলেন, সে জান্নাতে যাবে। আপনি মসজিদে নামাজ পড়তে এসেছেন, নামাজ পড়লেন, বের হওয়ার পরে আপনি কারণবশত মারা গেলেন, আপনার গ্যারান্টি কে নেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। আর যদি আপনি মারা না যান, বাড়ি ফিরে যান, আও ইয়ারুদ্দাহু বিমা নালা মিন আজরিন ওয়া গনিমাতিন, আর আপনি যদি বাড়ি ফিরে যান, তাহলে আপনি বিশাল সব নিয়ে বাড়ি ফিরবেন। 3 নম্বর, যেটা আমাদের বিষয়ের সাথে সম্পর্ক, ওয়ারাজুলুন দাখালা বাইতাহু বিসালামিন। ওই ব্যক্তি যে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করলো, বাসায় প্রবেশ করলো, গৃহে প্রবেশ করলো, ফাহুয়া যামিনুন আলাল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জামানত নিলেন। তাহলে দেখেন, এই হাদিসে 3 শ্রেণী মানুষ আমরা পেলাম, যার জামানত কে নিয়েছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। এক, মুজাহিদ ব্যক্তি, যুদ্ধ করতে করতে সে মারা গেল, শহীদ হবে। আর মারা যদি না যায়, শহীদ না হয়, তাহলে সে সব নিয়ে এবং গনিমতের মাল নিয়ে সে বাড়ি ফিরে আসবে। আর এক শ্রেণীর ব্যক্তি কি? যে ব্যক্তি মসজিদে এলো, মসজিদ থেকে বের হলো, মসজিদে নামাজ পড়তে এসেছে, বের হলো, মারা গেল আল্লাহ তাবারাক ওয়া তাআলার জামানতে, আর যদি বেঁচে বাড়ি ফিরে যায়, বিশাল সব নিয়ে সে বাড়ি ফিরে গেল। আর 3 নম্বর যেটা আমাদের বিষয়, সেটা হচ্ছে কি, যে ওই ব্যক্তি যে সালাম দিয়ে গৃহে প্রবেশ করলো, বাসায় প্রবেশ করলো, তার প্রোটেক্ট কে নেবেন? তার জামানত কে নেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা। অতএব সম্মানিত দিনী ভাই সকল, বাসায় যখনই প্রবেশ করবেন, থাকুক বা না থাকুক, আপনি আদত ডালেন, আপনি অভ্যাস করুন যে থাকুক বা না থাকুক আমি সালাম দিয়ে প্রবেশ করব। সম্মানিত দিনী ভাই সকল, এবারে আসি শিশুদেরকে। আমরা অনেক সময় করি কি, যে এক জায়গাতে কয়েক শিশু আছে, 8টা 10টা 4টা 5টা শিশু আছে, তা আমরা মনে করি কি ওরা ছোট, ওরা এসে আমাদেরকে সালাম দেবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা শিখুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর 6247 নম্বরে আছে এবং মুসলিমের 2 জায়গাতে আছে। আনাস বলছেন, আন্নাহু মাররা আলা সিবিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন শিশুর কাছ দিয়ে অতিক্রম করলেন, গেলেন। ফাসাল্লামু আলাইহিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শিশুদেরকে সালাম দিলেন। ওয়াকাল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকমই করতেন, শিশুদেরকে সালাম দিতেন। তো কখনোই এটা করবেন না বা এটা ভাববেন না যে শিশুরা আমাকে সালাম দিবে, শিশুরা অনেক রয়েছে, আপনি গিয়ে সালাম দিয়ে আসুন, আপনার সালামে তারাও সালাম দেওয়া শিখবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল এই উদারতা, এই আখলাক, যে ছোট বাচ্চাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে সালাম দিতেন। এবারে আসি, দেখেন যেহেতু সালামের অধ্যায় চলছে, কখন কিভাবে কাকে কোন নিয়মে সালাম দেব। নারী পুরুষদের পারস্পরিক সালাম, ছেলে মেয়েদের, মহিলা পুরুষদের এক অপরকে কীভাবে সালাম দেবে। যেমন দেখেন, স্ত্রী স্বামীকে সালাম দেবে,
স্বামী স্ত্রীকে সালাম দিবে, তারপরে মাহরাম আর এক মাহরামকে সালাম দিবে, যার সাথে আপনার চিরতরে বিয়ে হারাম, তাকে আপনি সালাম দেবেন, তারাও আপনাকে সালাম দেবেন। আপনার মা, আপনার স্ত্রী, আপনার বোন, তারপর আপনার খালা, এগুলো আপনার ফুপু, এগুলো আপনার জন্য চিরতর হারাম। আপনি তাদেরকে সালাম দিলেন, তারা আপনাকে সালাম দিল, কোনো সমস্যা নাই। তারপর হয়তো বৃদ্ধ মহিলা আপনি সালাম দিল, আপনি তাকে সালাম দিলেন, এখানে কোনো ভয় নাই। তবে হ্যাঁ, ভয়ের যদি আশঙ্কা থাকে, ফিতনার যদি আশঙ্কা থাকে, তাহলে মহিলাদেরকে সালাম দিবেন না। যদি ফিতনার আশঙ্কা থাকে, এখন দেখবেন এই সোশ্যাল মিডিয়ার যুগ, তারপরে দিনী বোন দিনী ভাই সব উঠেছে, মোবাইলে একটু কি বলে সালাম কালাম শুরু হয়ে গেল, তারপর কত কি শুরু হয়ে যাচ্ছে। এরকম যদি ফিতনা হয়, তাহলে আপনি বেঁচে থাকবেন ওই গায়ের মাহরামদের, যার সাথে আপনার বিয়ে জায়েজ। মাহরাম মানে চিরতরে যার সাথে বিয়ে হারাম, আর গায়ের মাহরাম মানে যার সাথে আপনার বিয়ে জায়েজ। যদি ফিতনার ভয় থাকে, আপনি সালাম দেবেন না। ফিতনার ভয় নাই, কোনো আপনার বৃদ্ধা মহিলা আছে, তাকে সালাম দিলেন, সে আপনাকে সালাম দিল, বা অনেক জায়গাতে কয়েকজন বৃদ্ধা মহিলা দেখলেন, আপনি পার হলেন, আপনি সালাম দিলেন, কোনো রকম ফিতনার ভয় নাই, সেক্ষেত্রে আলাদা। কিন্তু ফিতনার ভয় আছে, আপনি সালাম দিলেন, তারপরে সালাম দিয়ে কালাম হলো, আবার কালাম থেকে কত কি আপনার হবে, তাহলে আপনি দূরে থাকবেন। তো বৃদ্ধা মহিলা আপনি সালাম দিতে পারেন, তার সালাম নিতেও পারেন। দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসটি বুখারীর 6248 নম্বরে বর্ণিত আছে। উনি বলছেন, কানাত ফিনা ইমরা, আমাদের কাছে একটা মহিলা, মানে বৃদ্ধ মহিলা ছিলেন। কানাত লানা আজুজ, মানে বৃদ্ধ মহিলা। তাআখুযু মিন উসুলিস সিলকি ফাতাতরাহু ফিল কিদ্র ওয়া তুকারকিরু হাব্বাতিন মিন শাঈর। সে বিট কেটে, বিট এক ধরনের ফলস, ভালো একটা তরকারি হয় আপনার জবের সাথে মিশ্রণ করে, তো জবের সাথে মিশ্রণ করে সুন্দর একটা তরকারি করতেন। ফাইদা সাল্লাইনাল জুমা, আমরা যখন জুমার নামাজ পড়তাম, তারপর ফিরে যেতাম। নুসাল্লিমু আলাইহা ফাতুকাদ্দিমুহু ইলাইনা, আমরা তাকে তার সালাম নিতাম, সে আমাদেরকে সেই তরকারি পেশ করতো, আর আমরা সেটা খেতাম। তাহলে দেখেন, বৃদ্ধা মহিলা সালাম দিয়েছেন, সাহাবায়ে কেরামরা সালামের জবাব দিতেন। তারপর দেখেন আরেকটা হাদিস মুসলিমের 357 নম্বরে আছে। উম্মে হানি উনি বর্ণনা করছেন, ফাখিতা বিনত আবি তালিব, উম্মে হানি ফাখিতা বিনত আবি তালিব উনি বর্ণনা করছেন যে আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম ইয়াউমুল ফাতহে, ওই মক্কা বিজয়ের দিনে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম। ওয়া হুয়া ইয়াগতাসিলু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করছিলেন। ও ফাতেমাতু তাস্তারুহু বিসাওবিন, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড় দিয়ে একটু আড়াল করে রেখেছিলেন। ফাসাল্লামতু, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের জবাব দিলেন। এটা লম্বা হাদিসের একটা অংশ। তো বলার উদ্দেশ্য যে মহিলাদের সালাম নেওয়া দেওয়া জায়েজ আছে, যদি ফিতনার কোনো আশঙ্কা না থাকে। বৃদ্ধা মহিলার সাথে কোনো রকম ফিতনা নয়, যত রকম ফিতনা সোশ্যাল মিডিয়াতে যুবক যুবতীদের মধ্যে বেশি হয়ে থাকে। তারপরে দেখেন, আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেছেন। উনি বলছেন, মাররা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি নিসওয়াতিন ফাসাল্লামা আলাইনা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের নিকট অতিক্রম করলে মহিলাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দিতেন। কয়েকজন মহিলা আছে, আপনি ওইদিকে পার হলেন, আপনি কোনো রকম ফিতনার আশঙ্কা হলো না, আপনি সালাম দিয়ে পার হয়ে গেলেন। বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো হাতের মাধ্যমে মহিলাদেরকে সালাম দিতেন। তো এটা কোনো রকম ফিতনার ভয় ছিল না। আপনার সাথে যদি ফিতনার ভয় থাকে, আপনি দূরে থাকবেন। এবারে আসি একটা মসলা। আমরা যেখানে থাকি, অনেক সময় আমরা দেখতে পাই যে অমুসলিমও আছে, বা আমাদের হয়তো যারা কোম্পানিতে কাজ করে, সেখানে সে দেখতে পায় যে একই রুমে মুসলমান এবং অমুসলমান উভয়ই আছে। এখন তারা যদি সালাম দেয়, তাদের সালাম জবাব দেওয়া যাবে কি না, বা আপনি তাদেরকে সালাম দিতে পারবেন কি না। কেননা সেই আগে আমরা পড়েছি যে আফসুস সালাম বাইনাকুম, তোমরা আপসে সালামকে ছড়াও। তো আপনি কি তাদেরকে অমুসলিমকে নিজে থেকে সালাম দিবেন? এই আলোচনা এই লাস্ট পর্বে ইনশাআল্লাহ হবে। দেখেন, প্রথমত তো আপনি নিজে থেকে সালাম দিবেন না, যদি আপনি জানেন যে এই ব্যক্তি অমুসলিম, নন মুসলিম, আপনি নিজে থেকে সালাম দিবেন না। আপনার রুমে আছে,
আপনি অন্য কোনো শব্দ ব্যবহার করলেন, মারহাবা ব্যবহার করলেন, আপনি নিজে থেকে সালাম দেবেন না। দেখেন দলিল কি, সহিহ মুসলিমের 5789 নম্বর হাদিসটি আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে, রাসূল বলেছেন, লা তাবদুল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, ইহুদি এবং নাসারাদেরকে আগে সালাম দেবে না, ওইভাবেও মুশরিকদেরকে আগে সালাম দেবেন না। ইহুদি নাসারাদেরকে আগে যদি সালাম না দেওয়া যায়, মুশরিকদেরকে তো আরও দেওয়া যাবে না, কিন্তু ইহুদি নাসারা হচ্ছে আহলে কিতাব। তো তাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অমুসলিম এদেরকে আগে সালাম দিবে না। হ্যাঁ, যদি তারা সালাম দেয় আর তাদের নিয়ত যদি ঠিক থাকে, আসসালামু আলাইকুম এর সঠিক শব্দ ব্যবহার করছে, তাহলে আপনি কি বলবেন আছে। কয়েকটা হাদিস আপনাদেরকে শোনাবো। প্রথমে তো সূরা নিসার 86 নম্বর আয়াতের অংশটা শোনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, ফাইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এখানে আমভাবে সাধারণভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন, যে কেউ তোমাদেরকে যদি সালাম দেয় তাহলে উত্তম রূপে সালামের জবাব দাও, আর না হলে যতটুকু দেওয়া দরকার ততটুকুই দাও। এখানে সাধারণভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন। এই হাদিসকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসগুলো কেন্দ্র করে বোঝা যাচ্ছে যে যদি আপনাকে অমুসলিম, কেন ওই হাদিসে রাসূল বলেছেন আগে দিও না, যদি আপনাকে অমুসলিম আগে থেকে সালাম দেয় আর সালামের সঠিক শব্দ ব্যবহার করে আসসালামু আলাইকুম, আপনি অতটুকু জবাব দেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু অমুসলিম এসে সালাম দিয়েছিল আসসালামু আলাইকুম বলে, মানে ওই যে লাম শব্দ, লাম আলিফ শব্দটাকে হাঁটিয়ে দিয়েছিল, লাম শব্দটাকে হাঁটিয়ে দিয়েছিল। তো আসসালাম মানে শান্তি, আর ওই লামটাকে যেই মাত্র হাঁটিয়ে দেবেন আসসালামু আলাইকুম, এর মানে হয় পুরো একবার উল্টো, তোমার প্রতি মৃত্যু বর্ষণ হোক, তোমার প্রতি মৃত্যু বর্ষণ হোক। তো এই কথাটা যখন মা আয়েশা শুনলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে তাদের মানে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম, তোমাদের প্রতিও মৃত্যু বর্ষণ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বললেন, থামো আয়েশা, এইভাবে জবাব দিতে হয় না, বরং এটা বলো ওয়ালাইকুম, মানে তোমরা যেটাই বললে তোমাদের প্রতি তাই হোক। তাদের নিয়ত কি ছিল? সঠিক ছিল না। আর একটা হাদিসে আছে যে ইযা সাল্লামা আলাইকুম আহলাল কিতাব ফাকুলু ওয়া আলাইকুম, যদি কেউ তোমাদেরকে কোনো আহলে কিতাব সালাম দেয় তাহলে ওয়া আলাইকুম বলো। তো এই সমস্ত হাদিসগুলোকে এক জায়গায় করে আর কোরআনের ওই আয়াতটাকে এক জায়গায় করে উলামায়ে কেরামরা এই ব্যাখ্যাটাই দিয়েছেন, যদি কেউ সঠিকভাবে সৎ নিয়তে সঠিক শব্দ দিয়ে যদি আপনাকে আগে সালাম দেয় তাহলে আপনি সালামের উত্তর দিবেন, আর আপনি আগে থেকে সালাম দিবেন না, কেননা হাদিসে স্পষ্টভাবে মানা আছে। আপনি যদি না চিনেন সে কথা আলাদা, আপনি চিনেন জানেন যে এই ব্যক্তি নন মুসলিম, তাহলে আপনি অন্য কোনো শব্দ মারহাবা আহলান এই শব্দ ব্যবহার করলেন, এই শব্দগুলো ব্যবহার করবেন, কিন্তু আগে সালাম দিবেন না। সম্মানিত দিনী ভাই সকল, লাস্ট হাদিস আপনাদেরকে শোনাই। আমরা মজলিসে বসি, আবার মজলিস থেকে উঠে যাই, তো বসার সময় কি হবে, ওঠার সময় কি হবে, এই হাদিসগুলো শুনেন। আবু দাউদের 5210 নম্বর হাদিসটি আছে এবং তিরমিজিতে আছে, সিলসিলা সহিহাতে আছে। বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন দেখেন হাদিসটি শুনেন। ইযান তাহা আহাদুকুম ইলাল মাজলিস, যখন কেউ তোমাদের মধ্যে মজলিসে গিয়ে পৌঁছাবে, ফালইউসাল্লিম, সে যেন সালাম দেয়, সে যেন কি সালাম দেয়। ফাইদা আরাদা আন ইয়াকুমা, তারপরে আবার সে চায় যে আমি মজলিস থেকে বের হয়ে যাব বা কোনো কাজে সে গেল, ফালইউসাল্লিম, সে যেন আবার সালাম দিয়ে যায়। বুঝতে পেরেছেন? তো আপনি যখন মজলিসে আসবেন তখনও সালাম দিয়ে আসবেন, আর যখন মজলিস থেকে যাবেন তখনও সালাম দিয়ে যাবেন। মুসাফা করুন বা না করুন, সালাম অবশ্যই দেবেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। তারপরে মজলিস যখন ত্যাগ হবে, মজলিস যখন আপনার শেষ হয়ে যাবে, তখন কি বলে মজলিসের যে দোয়া আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, এই দোয়াটা কাফারাতুল মজলিস যেটা বলা হয় সেটা পড়বেন। তো এই ছিল সমস্ত হাদিস এবং কোরআনের আয়াত, যে সালাম আমরা কিভাবে দেব,
সালামকে কিভাবে ছড়াবো, যা গত 2 সপ্তাহে আলোচনা হয়েছিল আর আজকেও আলোচনা হলো। তো এই 3 সপ্তাহের আলোচনাতে আমরা এটাই বুঝলাম যে সালাম ব্যাপকভাবে ছড়াবেন, যাকে চিনেন বা চেনেন না, যার সাথে আপনার একটু মনোমালিন্য আছে তাকেও আপনি সালাম দিবেন। যত দ্রুত, যত তাড়াতাড়ি, যত আগে আপনি সালাম দিবেন তত আপনি আল্লাহর কাছে নিকটবর্তী হবেন, আল্লাহর প্রিয় পাত্র হবেন। হিংসা আপনার মনের ভেতরে থাকলে সেটাকে দূর করে আপনি সেই ভাইকে সালাম দেন। যদি কোনো ভাইয়ের সাথে আপনার মনোমালিন্য থাকে, রক্তের ভাইয়ের কথা বলছি, 3 দিনের বেশি যেন না হয়, বরং আপনার ভেতরে যদি আপনার ইমানি জজবা থাকে এবং দিনের এলম থাকে, আপনি আগে গিয়ে সালাম দিবেন। সে সালামের জবাব দেখ বা না দেখ তাকে আল্লাহ তাবারক তাআলা বুঝিয়ে দেবেন, কিন্তু আপনাকে কর্তব্য পালন করতে হবে। আপনি ছোট হোক বা বড়, আপনি ছোট হন বা বড় হন, আপনি আগে সালাম দিবেন, যেহেতু আপনার ভেতরে দিনের ইলম আছে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে সঠিকভাবে সালাম দেওয়া এবং নেওয়ার তৌফিক দান করো, এবং ইসলামকে সঠিকভাবে বুঝতে পারি এবং তার প্রতি আমল করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।